অনুষ্ঠানে স্থান বদলে ক্ষুব্ধ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এবার রিপোর্ট তলব কেন্দ্রের তরফ থেকে একেবারে রিপোর্ট চাওয়া হয়েছে। মুখ্য সচিবের কাছ থেকে জবাব তলব কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের। আজ বিকেল ঠিক 5টার মধ্যেই মুখ্য সচিবের কাছ থেকে জবাব তলব করা হয়েছে। অনুষ্ঠানে স্থান বদলে ক্ষুব্ধ রাষ্ট্রপতির রিপোর্ট তলব কেন্দ্রের মুখ্য সচিবের কাছে জবাব তলব কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের। বিকেল 5টার মধ্যে মুখ্য সচিবের কাছে জবাব তলব কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের। আর এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি अंकित गुप्ता। अंकित, क्या जानकारी है आपके पास? ये जानकारी यही निकल के सामने आ रही है कि कल जिस तरीके से राष्ट्रपति महामहिम राष्ट्रपति पश्चिम बंगाल में कार्यक्रम में पहुंची थी और वहां पर उन्होंने एक तरीके से नाखुशी जाहिर की थी कि वहां पर एक तो जो राष्ट्रपति का एक प्रोटोकॉल होता है, हालांकि उन्होंने कहा कि मुझे इससे दिक्कत नहीं है, लेकिन फिर भी देश के महामहिम राष्ट्रपति का एक प्रोटोकॉल होता है कि जब भी राष्ट्रपति किसी भी राज्य में पहुंचते हैं या पहुंचती हैं तो वहां पर उनके स्वागत के लिए राज्यपाल, मुख्यमंत्री और सरकार के वरिष्ठ मंत्री होते हैं, अधिकारीगण होते हैं। लेकिन कल जब राष्ट्रपति वहां पर पहुंची हैं तो वहां पर क्योंकि राज्यपाल का तबादला हो चुका था तो वो तो नहीं थे, लेकिन मुख्यमंत्री भी नहीं थी। और मुख्यमंत्री तो छोड़िए, लेकिन अगर जो पार्टी या सरकार के वरिष्ठ मंत्रियों को जो वहां होना चाहिए प्रोटोकॉल के मुताबिक, वो भी वहां पर नहीं थे। तो इस पर राष्ट्रपति ने नाराजगी भी और नाखुशी भी जाहिर की थी। और उसी के बाद में जब ममता बनर्जी ने जवाब देते हुए कहा कि बीजेपी राष्ट्रपति को भी अपने जो है राजनीतिक फायदे के लिए इस्तेमाल कर रही है, अभिषेक बनर्जी ने ट्वीट करके जो पोस्ट करके कहा कि ईडी, सीबीआई जैसी एजेंसीज के साथ में अब राष्ट्रपति पद का भी इस्तेमाल किया जा रहा है बीजेपी के द्वारा। तो ये तमाम जो आरोप प्रत्यारोप चल रहे हैं ये एक अलग तरफ है। लेकिन इस सब के बीच में क्योंकि राष्ट्रपति के प्रोटोकॉल का मामला था, लिहाजा केंद्रीय गृह सचिव ने राज्य के मुख्य सचिव से एक जवाब मांगा है, गृह सचिव से जवाब मांगा है कि ये बताइए कि राष्ट्रपति के प्रोटोकॉल का जो उल्लंघन का मामला सामने आया है वो ऐसा क्यों हुआ, उसमें किसकी जिम्मेदारी है और राष्ट्रपति का प्रोटोकॉल का पालन क्यों नहीं किया गया। शुक्रिया अंकित जी। শিলিগুড়িতে অনুষ্ঠানে স্থান বদলে ক্ষুব্ধ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এবার কেন্দ্রের তরফ থেকে একেবারে রিপোর্ট তলব করা হয়েছে। আজ বিকেল 5টার মধ্যেই মুখ্য সচিবের কাছে জবাব তলব কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের। রাষ্ট্রপতির সফরে প্রোটোকল লঙ্ঘনের অভিযোগ জানানো হচ্ছে এবং অভিযোগ নিয়ে এবার রিপোর্ট তলব করা হচ্ছে। আজ বিকেল 5টার মধ্যেই মুখ্য সচিবের কাছ থেকে জবাব তলব কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সভাস্থল নিয়ে বিতর্ক, নিন্দায় সরব হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি লিখেছেন, মুখ্যমন্ত্রীর আচরণে ক্ষুব্ধ রাষ্ট্রপতি। এই অরাজক আচরণের জন্য আরো নিম্ন স্তরে নেমে গেল তৃণমূল সরকার। প্রোটোকলের প্রতি চরম অবহেলা দেখিয়ে রাষ্ট্রপতিকে অপমান। যারা নাগরিকের সাংবিধানিক অধিকার লঙ্ঘন করে তারা রাষ্ট্রপতিকেও ছাড়ে না। রাষ্ট্রপতির এই অপমান আমাদের জাতি ও সাংবিধানিক গণতন্ত্রের মূল্যবোধের প্রতি অপমান। আজ গণতন্ত্রে বিশ্বাসী প্রতিটি নাগরিক গভীরভাবে ব্যথিত ও মর্মাহত। এক্সপোস্টে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি এটাই উল্লেখ করেছেন। রাষ্ট্রপতির অনুষ্ঠানে স্থান বদল ব্যাখ্যা দিয়ে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, নিরাপত্তা খতিয়ে দেখে রাষ্ট্রপতি সচিবালয়কে আগেই জানিয়েছিল। উদ্যোক্তারা ঠিকমতো প্রস্তুত ছিলেন না, বিষয়টি টেলিফোনেও জানানো হয়েছিল। 5ই ফেব্রুয়ারি রাষ্ট্রপতির সচিবালয়ের টিম এলাকা পরিদর্শন করে, টিমকেও বিষয়টি জানানো হয়। তারপরেও কর্মসূচি পরিবর্তন হয়নি। রাষ্ট্রপতিকে স্বাগত জানান শিলিগুড়ির মেয়র, দার্জিলিংয়ের জেলা শাসক, শিলিগুড়ির পুলিশ কমিশনার। এই বিষয়ে মুখ্যমন্ত্রী কিছুই জানতেন না। জেলা প্রশাসন অনুযায়ী কোনো প্রোটোকল ভঙ্গ হয়নি। দেশের সর্বোচ্চ প্রশাসনিক পদকে নিজের স্বার্থে অপব্যবহার করছে। সোশ্যাল মিডিয়ায় পোস্টে পাল্টা আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।